গতকালকে আমাদের বাড়িতে ছিল একটি ভরপুর আয়োজন। বাড়িতে মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল। এই উপলক্ষে বাড়িতে অনেক কিছু রান্না করা হয়েছিল। আজকে তোমাদের সামনে এগুলো শেয়ার করব। প্রথমে আমি প্লেট ভর্তি গরম গরম পোলাও নিয়ে নিলাম, সাথে নিয়ে নিয়েছিলাম সালাদ আর একটা ভাজা মাছ নিয়ে নিলাম। এই মাছটি অনেক বড় একটা রুই মাছ ছিল, খেতেও এই মাছটি অনেক মজা। আমি তো মাছের সাথে লেবুর রস দিয়ে একদম মজা করে খেয়ে নিচ্ছি। মাছটা একদম মুচমুচে করে ভাজা হয়েছিল, আর গরম গরম পোলাওর সাথে এই ধরনের ভাজা মাছ খেতে কিন্তু এমনিতে অনেক মজা। আমি একটু একটু করে সালাদ আর লেবুর রস দিয়ে খুব মজা করে মাছের চাক দিয়ে খেয়ে নিলাম। এরপর ছিল আরো একটা মাছের আইটেম, এটা ছিল চিংড়ি মাছের বুনা। এই চিংড়ি মাছটা জাল জাল করে বুনা করা হয়েছিল। আমি খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে এক পিস চিংড়ি মাছ নিয়ে নিলাম। এই চিংড়ি মাছটার কিন্তু আমাদের গ্রামের ভাষায় আরেকটা নাম আছে, আমরা এই মাছটাকে ইসা মাছ নামেও ডাকি। তোমরা এই মাছটাকে কি নামে চিনো অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি চিংড়ি মাছ দিয়ে খুব মজা করে খেয়ে নিব। চিংড়ি মাছ খাওয়ার জন্য উপরের যে খোলসটা আছে সেটা তুলতে আমার খুবই কষ্ট হয়, তাও আমার মা সবসময় এই চিংড়ি মাছের খোলসই রান্না করে থাকে। তো যাই হোক, একটু একটু করে চিংড়ি মাছ খুলে খুব মজা করে খেয়ে নিলাম। চিংড়ি মাছটা খেতে অনেক জাল ছিল, তাই খেতে অনেক ভালো লাগলো। যাই হোক, চিংড়ি মাছ দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নিলাম। চলো এরপর দেখি আর কি আইটেম আছে। প্রথমে বলেছি মেহমান আসার কারণে বাড়িতে অনেক ধরনের তরকারি রান্না করা হয়েছে। এবার ছিল মায়ের রান্না করা স্পেশাল চিকেন রোস্ট। তো আমি খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে একটা চিকেন লেগ পিস নিয়ে নিলাম। এই চিকেন রোস্টটা দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক মজা। আমি একটু একটু করে রোস্ট খুলে পোলাওর সাথে খুব মজা করে খেয়ে নিলাম। আর আজকের চিকেন রোস্টটা একটু জাল করে রান্না করা হয়েছে। এরই মধ্যে মায়ের হাতে কচি সালাদ বানানো হয়ে গেছে। এই সালাদটা খেতে আমি খুবই পছন্দ করি। শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ কুচি করে এই সালাদটা বানানো হয়। তো আমি আমার প্লেটের মধ্যে অনেকটুকু পরিমাণ নিয়ে নিলাম। চলো এরপর দেখি আর কি আইটেম আছে। তো এবার নিয়ে নিব গরুর মাংস। বাড়িতে মেহমান দাওয়াত দেওয়া হয়েছে, আর গরুর মাংস রান্না হবে না সেটা তো হয় না। আজকে মা জাল জাল করে গরুর মাংস রান্না করছে। দেখো কালারটা দেখতেই কত সুন্দর লাগছিল। এবার আমি খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে গরুর মাংস নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম একটু পরিমাণের ঝোল কুচি সালাদের সাথে। এবার আমি গরুর মাংস দিয়ে খুব মজা করে খেয়ে নিব। আর মাংসটাও আজকে খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, ধরার সাথে সাথে খুলে আসছিল। আমি একটু করে গরুর মাংস খুলে সালাদ এড করে খেয়ে নিচ্ছি। আমার কাছে তো গরুর মাংসটা খেতে খুবই মজা লাগছিল। আজকে প্লেটের মধ্যে আমি আর কোনো পোলাও নিব না, এইটুকু দিয়ে খাওয়া শেষ করে নিব। খেতে খেতে অলরেডি আমার পেট ভরে গেছে। আমি এমনিতেই খুব বেশি আইটেম খেতে পারি না, তবে ভিডিওর জন্য খেতে হয়। লাস্টে আমি মাংসের সাথে একটু ডাল নিয়ে নিব। আর আজকে মা মুগ ডাল দিয়ে ঘন করে ডাল রান্না করেছিল, প্লেটে একটু ডাল নিয়ে নিলাম। এরকম খাবার শেষে মাংস আর ডাল একসাথে এড করে খেতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, ডাল নিয়ে সালাদ পোলাও মাংসের সাথে মিশিয়ে নিলাম, আর একটু একটু করে খুবই মজা করে খেয়ে নিচ্ছি। আমার কাছে তো আজকে সব মিলে খাবারটা খুবই দারুণ লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।